কলকাতায় রয়েছে এমন এক মন্দির যেখানে কালী ভক্তরা তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা পূরণ করেন এবং টালিগঞ্জে এমনই একটি বিখ্যাত মন্দির অবস্থিত করুণাময়ী কালী মন্দির। জনশ্রুতি আছে যে প্রসিদ্ধ রায়চৌধুরী পরিবারের উত্তরসূরি নন্দলাল রায়চৌধুরী এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কথিত আছে কেশব রায় রায়চৌধুরীর দ্বিতীয় পুত্র কৃষ্ণদেব রায়চৌধুরী 1722 সালে জন্মগ্রহণ করেন এবং তারপরে রাঘবেন্দ্র, রামচরণ এবং জগন্নাথ নামে ৩ পুত্রের জন্ম হয়। তবুও নন্দলালের মনে একটা মেয়ের আকাঙ্ক্ষা জেগে ওঠে। সেই ইচ্ছা পূরণ হয় এবং করুণাময়ী নামে একটি কন্যার জন্ম হয়। কিন্তু দুঃখজনকভাবে মাত্র ৭ বছর বয়সে করুণাময়ীর অকাল মৃত্যুবরণ করেন, যা নন্দলালকে মানসিকভাবে ভেঙে দেয়। একবার স্বপ্নে করুণাময়ী নন্দলালকে আবির্ভূত হয়ে আদি গঙ্গার তীরে একটি বটবৃক্ষের নিচে একটি পবিত্র পাথরের কাছে নিয়ে যান। তিনি তাকে সেই পাথর থেকে তার মূর্তি খোদাই করে প্রতিষ্ঠা করার নির্দেশ দেন, যাতে তিনি তার চিরস্থায়ী উপস্থিতির প্রতিশ্রুতি দেন। এই ঐশ্বরিক দৃষ্টি দ্বারা অনুপ্রাণিত হয়ে নন্দলাল বটবৃক্ষের নিচে ভবিষ্যদ্বাণীকৃত পাথরটি আবিষ্কার করেন। ভাস্করের সাহায্যে তিনি করুণাময়ীর অসাধারণ মূর্তি তৈরি করেন। বছরের পর বছর ধরে ধ্বংসের মুখোমুখি হওয়া সত্ত্বেও মন্দিরের কেন্দ্রীয় দেবতা করুণাময়ী মূর্তি অক্ষত রয়ে গেছে, যা স্থিতিস্থাপকতা এবং ভক্তির প্রতীক।